প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা কোরবানির জন্য গরু লালন পালন করে থাকেন, কোরবানির 15 দিন 1 মাস আগে থেকে গরুর একটা সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। এই সমস্যাটা কি এবং এইটার সমাধান কিভাবে করবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। কোরবানির 15-20 দিন আগে থেকে দেখবেন গরুগুলা খাবার ছেড়ে দিস, খাবার খায় না। এই খাবার ছেড়ে দেওয়ার যে প্রধান কারণ সেটা হলো, সবাই চিন্তা করে সারা বছর গরুটারে যেই পরিমাণে খাওয়াইছে, চিন্তা করে আর অল্প কিছুদিন বাকি আছে, আর একটু খাবার বাড়িয়ে দেই, খাবার বাড়িয়ে দিলে যদি আর একটু ওজন বাড়ে। কিন্তু আপনি যখন খাবার বাড়িয়ে দিবেন, খাবার বাড়িয়ে দেওয়ার কারণে তার মেটাবলিজম রেটটা কমে যায়। মেটাবলিজম রেট কমে গিয়ে তার খাবার অরুচি দেখা দেয়। দেখবেন গরুর টেম্পারেচার ঠিক আছে, তারপর জাবর কাটে, প্রস্রাব পায়খানা ঠিক আছে, কিন্তু খায় না। এই না খাওয়ার প্রধান কারণ হচ্ছে, আপনি যখন তাকে দানাদার খাবার, বিশেষ করে দানাদার খাবার যেটা, এই দানাদার খাবারের পরিমাণ বাড়িয়ে দিবেন এবং সাথে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল প্রিমিক্স পাউডার অথবা সিরাপ অথবা ইনজেকশন, এই জাতীয় কোনো মেডিসিন আপনি খাবারের সাথে মিক্স করে দিবেন। এই খাবারগুলো যখন পেটে যাবে, পেটে যাওয়ার কারণে তার সারাদিনে যে পরিমাণে ক্যালোরি দরকার, ভিটামিন মিনারেল এবং ফ্যাট পাউডার সাথে দানাদার, এগুলি যখন বেশি যাবে তখন তার ক্যালোরি যেই পরিমাণে দরকার, এর চেয়ে বেশি ক্যালোরি তার বডিতে চলে যায়। তো অতিরিক্ত ক্যালোরি বডিতে চলে যাওয়ার কারণে সে আর খাবার খাইতে চায় না, তার অটোমেটিকলি ক্ষুধা মান্দা হয়ে যায়। অটোমেটিকলি মানে ক্ষুধা মান্দা দেখা দেয়। তো একটা কথা খেয়াল রাখবেন, সেটা হলো গরু আপনি 10 দিন গরুকে ভালো খাবার দাবার দিয়ে যেই পরিমাণে মোটা তাজা করছেন, আপনার গরু যদি একদিন খাবার না খায়, ওই 10 দিনে যতটুকু হয়েছে একদিনে অতটুক ওজন কমে যাবে। তো কোরবানির 1-1.5 মাস আগে থেকে আপনার চিন্তা থাকতে হবে, আমার গরুটা যতটুক মোটা তাজা হয়েছে আলহামদুলিল্লাহ, আজকের এই দিন থেকে গরুটা বিক্রি করা পর্যন্ত গরুটা যাতে সুস্থ থাকে এবং পর্যাপ্ত খাবার খায়। এই সমস্যার সমাধানের জন্য আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো, গরুকে দানাদার খাবার আগে যেই পরিমাণে দিছেন ওই পরিমাণে দিবেন, দানাদার খাবার বাড়িয়ে দিবেন না। সাথে ভিটামিন মিনারেল এবং ফ্যাট পাউডার এসব জাতীয় যত ঔষধ আছে এগুলি আপনি বন্ধ করে দিবেন। এগুলি যখন আপনি বন্ধ করে দিবেন, তখন দেখবেন গরুর খাবার দাবার রুচি অটোমেটিকলি বাড়িয়ে গেছে। তার খাবারের রুচিটা স্বাভাবিক রাখার জন্য আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো অ্যান্টিজাইমেটিক, অ্যান্টিকার্মিনেটিভ এবং এপিটাইজার গ্রুপের যেই পাউডার, সিরাপ, এই ঔষধগুলি আছে, এগুলি আপনি খাবারের সাথে মিক্স করে করে পরিমিত মাত্রায় ঔষধের গায়ে দেওয়া যে ডোজ আছে ওই ডোজ মোতাবেক আপনি গরুকে খাওয়াতে পারেন। অথবা আপনি প্রতিদিন দানাদার খাবারের সাথে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 15 গ্রাম খাবার ছোটা খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন। আদা বেটে খাওয়াতে পারেন। এতে করে তার, আদাটা কিন্তু অ্যান্টিজাইমেটিক, এটা গ্যাস প্রতিরোধ করে। খাবার ছোটা অ্যান্টি কার্মিনেটিভ, এটা গ্যাস বের করে দিতে সাহায্য করে। এগুলি আপনি করতে পারেন। এগুলি করলে আপনার গরুটা শেষ পর্যন্ত খাবারটা স্বাভাবিক, যেদিন পর্যন্ত আপনি বিক্রি করে দিবেন ওই দিন পর্যন্ত খাবার দাবার একেবারে স্বাভাবিক থাকবে। খাবার দাবার যখন স্বাভাবিক থাকবে, তখন আপনার গরুটা 1 ইঞ্চি অথবা 1 কেজি ওজনও কমবে না, বরঞ্চ আরো বাড়বে। কিন্তু আপনি বেশি বাড়াইতে গিয়া যখন একটু দানাদার খাবার বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার সাথে সাথে তার মেটাবলিজম রেট কম থাকার কারণে হঠাৎ করে দেখবেন সে খাবার ছেড়ে দিছে। আর একবার খাবার ছেড়ে দিলে আবার নতুন করে খাবার ধরাইতে কমপক্ষে 3-4 দিন সময় লেগে যাবে। তো 3-4 দিনে আপনি যে 1 মাস যেই পরিমাণে খাবার দিয়ে মোটা তাজা করছেন, এই 3-4 দিনে ওই পরিমাণে ওজন কমে গেছে। তাহলে আপনার গড়ে কিন্তু আপনার লস। এই জন্য কোরবানির 1 মাস আগে থেকে আপনি চিন্তা করতে হবে যে আমার গরুটা যতটুকু মোটা তাজা হয়েছে আর মোটা তাজার দরকার নাই। আজকের এই দিন থেকে গরুটা বিক্রি করা পর্যন্ত যাতে গরুটা সুস্থ থাকে, সে চিন্তা আপনার করতে হবে। আশা করি আপনি এই চিন্তা যদি করেন, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং লাভের পরিমাণ একটু হলেও বাড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং এরকম প্রয়োজনীয় তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।